হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 7 এর দ্বিতীয় অধ্যায় অনুপাতের কষে দেখি 2.1 এর অঙ্কগুলোকে সমাধান করব। তো এর আগের ভিডিওতে আমরা 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলোকে সমাধান করছি। তো আজকে আমরা 5 এর পরের থেকে অঙ্কগুলোকে সমাধান করব। তো চলো শুরু করি। তো সমাধান শুরু করার আগে আমি তোমাদের একটা কথা বলবো, সেটা হচ্ছে যে অনুপাত কি, এটা আমি আগের ভিডিওতে বলে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নাও। কারণ তোমরা অনুপাতের অঙ্ক করতেছো, এখন যদি তোমরা জানোই না যে অনুপাত কি, তাহলে কি করে হবে? অনুপাত খায় না মাথায় মাখে নাকি গায়ে মাখে? আগের ভিডিওটি দেখে নাও, তাহলেই বুঝে যাবে যে অনুপাতটা শ্যাম্পু নাকি মুখে মাখার ফেস ওয়াশ। ঠিক আছে? তো চলো এবার আমরা 6 নম্বর অঙ্কটি করব। তো 6 নম্বর অঙ্কটি করার আগে আমি তোমাদের একটা ধাঁধা দিয়েছিলাম আগের ভিডিওতে। তো এই ভিডিওতে আমি তোমাদের সেই ধাঁধাটার উত্তর বলে দিচ্ছি, ঠিক আছে? তো চলো দেখো, আমি তোমাদের আগের ভিডিওতে কি বলেছিলাম, এই ধাঁধাটা দিয়েছিলাম যে কান আছে কিন্তু শোনে না। তো এই ধাঁধাটার উত্তর কি? আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে এটাতে করে আমরা চা খাই। তাহলে এবার দেখো তো এটাকে তোমরা চিনতে পারো কি না। এরকম কিছু তোমরা চিনতে পারো? ছোটবেলায় বা এখন বাড়িতে কখনো দেখেছো এরকম কিছু? এইরকম কিছু দেখেছো তোমরা বাড়িতে, যেটাতে আমরা সকালে চা খাই? এটাকে কি বলে? এটাকে বলে কেটলি। তাহলে দেখো তো এটা, এই যে হাতটা, এটা কানের মতো কিনা? এটা হচ্ছে কানের মতো। আর এই কি কথা বলে? কথা বলে না। তাহলে কান আছে কিন্তু শোনে না। সরি সরি, কান আছে কিন্তু শোনে না। কান দিয়ে তো আমরা কথা বলি না, তাই না? কান দিয়ে আমরা শুনি। তো কান আছে কিন্তু শোনে না, তার উত্তর কি হবে? এটা উত্তর হবে কেটলি। আমি জানি না তোমরা এটাকে কি বলো, আমি তো এটাকে কেটলি বলি। তোমরা যদি এটাকে অন্য ভাষায় বলে থাকো, যে অন্য কিছু বলো, তাহলে সেটা আমাকে কমেন্ট করবে যে তোমরা বাড়িতে এইটাকে কি বলো, এই কেটলি থাকে। ঠিক আছে? তো চলো শুরু করি আজকে। তাহলে এবার প্রথমে দেখো 6 নম্বর প্রশ্নটি। 6 নম্বর প্রশ্নটিতে কি বলছে? 6 নম্বর প্রশ্নটিতে বলছে যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লিখি। তাহলে চলো এখন দেখি আমরা সমকোণী ত্রিভুজটা কি। এবার দেখো 6 নম্বর অঙ্কটিতে কি বলছে, সমকোণী। সমকোণী মানে কি? সমকোণী মানে হচ্ছে 90 ডিগ্রি কোণ, ঠিক আছে? 90 ডিগ্রি কোণ, ঠিক আছে? 90 ডিগ্রি কোণ। সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। আর কি বলছে? সমদ্বিবাহু। দেখো, সম মানে কি? সম মানে সমান, দ্বি মানে হচ্ছে দুইটা, বাহু মানে হচ্ছে বাহু। আর বলছে ত্রিভুজ। ত্রিভুজ মানে কি? ত্রি মানে হচ্ছে তিনটি, ভুজ মানে হচ্ছে বাহু। মানে ত্রিভুজ কাকে বলে? যার তিনটা বাহু রয়েছে তাকে বলে ত্রিভুজ। এবার কি বলছে? সমদ্বিবাহু ত্রিভুজ মানে হচ্ছে দুইটা বাহু সমান। তার মানে তোমাদেরকে এমন একটা ত্রিভুজ আর্ট করতে বলছে, যে কোনো এমন একটা ত্রিভুজ, ঠিক আছে? তোমাদেরকে বলছে একটা ত্রিভুজ আর্ট করতে বলছে, একটা ত্রিভুজ আর্ট করতে বলছে। এবং এমন একটা ত্রিভুজ আর্ট করতে বলছে যার হচ্ছে একটা কোণ হচ্ছে সমকোণ, ঠিক আছে? একটা কোণ হচ্ছে সমকোণ, এ বি সি। এটা ধরো একটা এবিসি ত্রিভুজ। এবার বলছে সমকোণী মানে কি? 90 ডিগ্রি কোণ। তাহলে এই যে এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। এবার বলছে সমদ্বিবাহু মানে হচ্ছে দুইটা বাহু সমান। এবার দেখো এই বাহুটা আর এই বাহুটা সমান। এখানে আমি হাত দিয়ে আর্ট করছি, তাই তোমরা বুঝতে পারছো কিনা জানি না। যদি তোমরা স্কেল দিয়ে আর্ট করো তাহলে হচ্ছে এই বাহুটা আর এই বাহুটা সমান হবে, ঠিক আছে? তাহলে এবার এবার এই যে ত্রিভুজটা রয়েছে, এই ত্রিভুজের কোণগুলোর অনুপাত আমাকে বার করতে বলছে। অর্থাৎ এই কোণটা, এই কোণটা আর এই কোণটা, এই কোণটার অনুপাত আমাকে বার করতে বলছে। তাহলে কোন কোন কোণের অনুপাত বার করতে বলছে? তাহলে তোমাদেরকে বার করতে বলছে অ্যাঙ্গেল বি এ সি। দেখো অ্যাঙ্গেল বি এ সি মানে কি? এই যে বি এ সি। তাহলে এই কোণটা মানে কোনটা? এই কোণটা মানে হচ্ছে অ্যাঙ্গেল বি এ সি। এই যে এটা মাঝখানে, ইস টু কত বার করতে বলছে? ইস টু বলছে বি কোণটা বার করতে বলছে। তাহলে হচ্ছে অ্যাঙ্গেল এ, এই যে এ বি, বিটা মাঝখানে নেব, সি, এই যে বি সি। তাহলে হচ্ছে আমরা এই কোণটা পেয়ে গেলাম। তারপরে কত বার করতে বলছে? তারপরে বলছে এই কোণটা। তাহলে এই কোণটা মানে কোনটা? অ্যাঙ্গেল এ সি বি। তাহলে এ সি বি। তাহলে এটা আমাদেরকে বার করতে বলছে, ঠিক আছে? এবার তোমরা বলবে যে দাদা, এটা তো জানি, তাই না? এটা জানো, এটা কি করে? এটা হচ্ছে বি এ সি। এটা মানে কত? 90 ডিগ্রি। যে দাদা এটা তো আমরা জানি, কিন্তু এটা আর এটা তো আমরা জানি না, তাই না? হ্যাঁ, এবার হচ্ছে মজা, যে এই দুইটা কত হবে। এটাই হচ্ছে আসল মজা, এটাই আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো তো একটা ত্রিভুজের তিনটা কোণের যোগফল কত হয়? এই কোণটা, এই কোণটা, এই কোণটা যোগ করলে কত হয় তোমরা জানো? যে না জানো তাহলে দেখে নাও। যে একটি ত্রিভুজের
লিখে নাও, একটি ত্রিভুজের তিনটি কোণের যোগফল সমান সমান 180 ডিগ্রি। ঠিক আছে, একটি ত্রিভুজের তিনটি কোণের যোগফল কত হয়? 180 ডিগ্রি হয়। এবার তোমাদের একটা কোণ 90 ডিগ্রি বলছে, এবার এই কোণটা কত? এবার দেখো, এই বাহুটা আর এই বাহুটা যদি সমান হয়, তাহলে তার বিপরীত যে কোণগুলো রয়েছে সেই কোণগুলোও সমান হয়। মানে এই বাহুটা সমান, মানে এই কোণটা আর এই কোণটা সমান। কারণ এইটা যদি 2 হয়, এটাও 2, এটা যদি 3 হয়, তাহলে এটা হচ্ছে 3 হবে। মানে এই কোণটা সমান হবে। আর তোমরা এটাও লিখো যে আমরা কি জানি, যে দুটি বাহু সমান হলে তার বিপরীত কোণগুলি কি হয়? সমান হয়, তাই না? এটা আমরা জানি যে দুটি বাহু সমান হলে তার বিপরীত কোণগুলি সমান হয়। তাহলে এবার তোমরা লিখতে পারো, তাহলে এবার আমি কি লিখতে পারি? অ্যাঙ্গেল এ বি সি, মানে হচ্ছে এই কোণটা, এই যে অ্যাঙ্গেল এ বি সি, এই কোণটা সমান সমান কি লিখতে পারি? অ্যাঙ্গেল এ সি বি, অ্যাঙ্গেল এ সি বি। বললো এটা আর এটা আমি সমান লিখতে পারি কি পারি না? এটা আর এটা হচ্ছে সমান, তাহলে এটা আর এটা আমি সমান লিখতে পারি। এবার আমরা কি জানি? তিনটি যোগফল সমান, তাহলে অ্যাঙ্গেল এ বি সি যোগ অ্যাঙ্গেল এ সি বি যোগ অ্যাঙ্গেল এ বি এ সি সমান সমান 180 ডিগ্রি। এই যে অ্যাঙ্গেল এ বি সি মানে কোনটা? এই কোণটা। তারপরে অ্যাঙ্গেল এ সি বি মানে হচ্ছে এই কোণটা। তারপরে অ্যাঙ্গেল বি এ সি মানে হচ্ছে এই কোণটা। তাহলে এই তিনটা কোণের যোগফল কত হয়? 180 ডিগ্রি হয়, এটা আমরা জানি। তো এটা মানে কত? এটা মানে হচ্ছে 90 ডিগ্রি। এই যে এখানে আমরা লিখে রাখছি। তাহলে এবার দেখো তো, এটা আর এটা যদি সমান হয়, তাহলে এটার জায়গায় আমি এটা লিখতে পারি কি পারি না? তাহলে অ্যাঙ্গেল এ সি বি লিখতে পারি প্লাস অ্যাঙ্গেল এ সি বি প্লাস এটা হচ্ছে 90 ডিগ্রি সমান সমান কত? সমান সমান হচ্ছে 180। তাহলে এবার দেখো, এটা আর এটা দুইটা আছে, তাহলে আমি এটা এইভাবে লিখতে পারি না, 2 ইন্টু অ্যাঙ্গেল এ সি বি যদি আমি যোগ করি, আর এই যে 90টা আছে, এই 90টাকে যদি আমি এই দিকে নিয়ে যাই তাহলে কি হবে? এই 90টাকে যদি আমরা এই দিকে নিয়ে যাই তাহলে কি হবে? এখানে যোগ আছে, তাহলে এদিকে এসে মাইনাস হয়ে যাবে। তাহলে এটা কত হয়ে যাবে? এটা হবে 180 মাইনাস 90। তাহলে এবার তোমরা আমাকে বলো এটা কত হয়? 180 থেকে 90 বিয়োগ করলে কত হয়? 90 থাকে। তাই এটা আমি পাচ্ছি 2 অ্যাঙ্গেল এসিবি সমান সমান আমি পাচ্ছি 90। ঠিক আছে, এবার দেখো এদিকে 2 আছে, এবার আমাকে কি লাগে? আমাকে এটার মান লাগে, অ্যাঙ্গেল এসিবি লাগে। তাহলে অ্যাঙ্গেল এসিবি সমান সমান 90/2, মানে কত হলো? এটা কাটাকাটি করলে 45। এই যে এটা যদি কাটাকাটি করো, তাহলে 4 দুগুণ 8 থাকলো 10, 5 দুগুণ 10, তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এবার তুমি আমাকে বলো, সুতরাং অ্যাঙ্গেল এসিবি সমান সমান কত? 45। আর এটা সমান, তার মানে আমি অ্যাঙ্গেল এবিসিটা কত লিখতে পারি? এটাও সমান সমান 45। তার মানে এটার মানটা কত হলো? তাহলে তোমরা এখানে লিখে ফেলো, এটা হচ্ছে 45 ডিগ্রি আর এটা হচ্ছে 45 ডিগ্রি। এবার আমাদের এটা বার করতে বলছে কোণগুলোর অনুপাত। তাহলে আমরা এবার কোণগুলোর অনুপাত লিখে ফেলি, যে সুতরাং সমকোণী সমবাহু সমদ্বিবাহু বাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত সমান সমান কত? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত, এই যে এটা। তাহলে প্রথমে তুমি লিখে ফেলো, অ্যাঙ্গেল বিএসি ইজ টু অ্যাঙ্গেল এবিসি ইজ টু অ্যাঙ্গেল এসিবি। এটা হচ্ছে আমাদের তিনটা কোণ। এবার বলি এটার মান আমরা কত জানি? অ্যাঙ্গেল বিএসি এর মান আমরা জানি এই যে 90 ডিগ্রি জানি। তাহলে 90 ডিগ্রি এখানে লিখে ফেলো, 90 ইজ টু অ্যাঙ্গেল এসিবি এর মান কত? এই যে এসিবি হচ্ছে 45
ইস টু অ্যাঙ্গেল এসিবি মানে কত, এবিসি, এই যে এবিসি মানে হচ্ছে 45। তো এবার দেখো এটাকে আমরা কাটাকাটি করতে পারি। দেখো তো আমরা মনে মনে যদি এটাকে 2 দিয়ে ভাগ করি, এটাকেও যদি 2 দিয়ে ভাগ করি, এটাকেও যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কত পাই? ভাগ করো তোমরা। এই যে 90টাকে আমি 2 দিয়ে ভাগ করলাম, কত পাইলাম? 4 দুগুণ 8। তাহলে এখানে 9 থেকে যদি 8 চলে যায় তাহলে কত থাকে? 1 থাকে, তাহলে 1 আর 0 10, 5 দুগুণ 10, 45। আর 45কে 2 দিয়ে তো ভাগ করতে পারবো না, তার মানে 2 দিয়ে ভাগ করা যাবে না। তো দেখো তো আমরা এটাকে 45 দিয়ে ভাগ করতে পারি কি পারি না? তো দেখো এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমি লিখতে পারি 2 ইন্টু 45 ইস টু 45 ইস টু 45। তাহলে এবার দেখো এখানে 45, এখানে 45, এখানে 45 যদি কেটে যায় তাহলে কি থাকে? এখানে থাকে 2 ইস টু, এখানে কিছু নেই মানে কি 1 ইস টু, এখানে কিছু নেই মানে 1 আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর, কি 2 ইস টু 1 ইস টু 1। এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে চলো এরপর আমরা পরের অঙ্কটি করি। এবার দেখো 7 নম্বর অঙ্কটিতে কি বলছে? 7 নম্বর অঙ্কটিতে বলছে সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লিখি। তাহলে একটা সমবাহু ত্রিভুজ রয়েছে, ঠিক আছে, একটা সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত। তো সমবাহু মানে কি? সমবাহু মানে হচ্ছে সমান বাহু, ঠিক আছে, সমবাহু মানে হচ্ছে সমান বাহু। তাহলে এবার দেখো একটা ত্রিভুজ আছে, ঠিক আছে, তার বাহুগুলো হচ্ছে সমান, তার কোণগুলো অনুপাত বার করতে বলছে। তাহলে এটা হচ্ছে ধরো একটা সমান বাহু, এটা হচ্ছে এ বি সি, এর প্রত্যেকটা বাহু সমান হয়। তারপর বলতো প্রত্যেকটা বাহু যদি সমান হয় তাহলে এর প্রত্যেকটা কোণ কি হবে? সমান হবে। আর আমরা কি জানি এই 3টে কোণের যোগফল কত? এই 3টে কোণকে যদি আমি যোগ করি তাহলে আমি কত পাবো? 180 ডিগ্রি। এবার মনে করো আমি এই কোণটাকে এক্স নিলাম, তাহলে এটা কত হবে? এটাও এক্স হবে, তাহলে এটাও এক্স হবে। তাহলে কত হলো? এক্স প্লাস এক্স প্লাস এক্স সমান কত? 180 ডিগ্রি। তাহলে এবার বলো তো এখানে কত হলো? এখানে হচ্ছে 3x হলো, তাহলে 3x সমান কত? 180 ডিগ্রি। কারণ 3টে এক্সে গুণ করলে 180 ডিগ্রি হয়। তাহলে এবার বলো এখানে কি পাচ্ছি আমি? তাহলে x সমান সমান 180 ডিগ্রি বাই হচ্ছে 3। তো 3 দিয়ে এটাকে কাটাকাটি করে দিলে কত হয়? 3 6, 3 6 18, এখানে হচ্ছে 0 60। তো এটা হচ্ছে 60 ডিগ্রি, 60। তাহলে এটার মান কত? এটার মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটাও হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এবার তোমরা এখানে লিখে ফেলো, যে এবার লিখো এখানে যে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান সমান হয়। সমান সমান কত? 60 ডিগ্রি। দেখো এবার তোমরা এটা লিখেও অঙ্কটা করতে পারো। এটা যে আমি তোমাকে করে দিলাম না, এটা তোমরা হচ্ছে খাতায় পরীক্ষার সময় রাফেও করতে পারো বা তোমরা লিখেও দিতে পারো এটা, ঠিক আছে, এটাকে তোমরা এইভাবে লিখেও দিতে পারো বা এটা রাফেও করতে পারো। তাহলে এবার প্রথমে বলো, এবার আমাকে বলো এই কোণটার মান আমাকে বার করতে হবে। আমাকে কি বার করতে বলছে? অ্যাঙ্গেল বি এ সি, মানে কোনটা? এই যে এই কোণটা, অ্যাঙ্গেল বি এ সি, এটা মাঝখানে আছে, তার মানে এটা এই কোণটা। এরপর আমাকে কি বার করতে বলছে? অ্যাঙ্গেল এ বি সি, মানে এ বি সি, এটা বার করতে বলছে। এরপর কি বার করতে বলছে? বি সি এ বা এ সি বি, এই যে এ সি বি, আমাদেরকে হচ্ছে এটা বার করতে বলছে, তাই না? তো এবার তোমরা আমাকে বলো, এটাও 60, এটাও 60, এটাও 60, তো এটাকে তোমরা কিভাবে লিখবে? দেখো এটা এটা কত? এটা মানে হচ্ছে 60 ডিগ্রি, তো এখানে লিখে ফেলো 60 ইস টু, এটা মানে কত? অ্যাঙ্গেল এ বি সি মানে কত? এই যে এটা, এটা মানে কত? 60 ডিগ্রি। আর অ্যাঙ্গেল সি আছে, সি, সি মানে কোনটা? এটা, এটা মানে কত? 60 ডিগ্রি। এটা হচ্ছে 60 ডিগ্রি। তো এবার দেখো যে তোমরা এটাকেও আমরা কেটে দিই, এটাকেও কেটে দিই, এটাকেও কেটে দিই, তাহলে আমরা কত পাচ্ছি? 1 ইস টু 1 ইস টু 1, তাই না? আর এটাই হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের উত্তর। এবার দেখো অঙ্কটা কয়টুকু হলো? এইটুকু হলো।
তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা এটাও লিখবে, ঠিক আছে? এটাও পরীক্ষার সময় লিখো। এই যে এটা লিখতে হবে না, এটা লিখবে, ঠিক আছে? এটা লিখে তারপর এটা লিখবে। তো চলো, তো বন্ধুরা আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই রাখছি। আর আমি জানি তোমরা অনেকেই ধাঁধা পছন্দ করো, তো আমি তোমাদেরকে একটা ধাঁধা দিচ্ছি, দেখি তোমরা কে কে এই ধাঁধাটার উত্তর দিতে পারো। ধাঁধাটা হচ্ছে যে নিজে জলে, ঠিক আছে? নিজে জলে অন্যকে জ্বালায়, অন্যকে আলো দেয়, জ্বালায় না, আলো দেয়। মানে হচ্ছে এমন কি জিনিস আছে যেটা হচ্ছে নিজে জ্বলে কিন্তু অন্যকে আলো দেয়? এটা তোমরা আমাকে কমেন্টে উত্তর দাও, বা কমেন্টে তোমরা আমার এর সঠিক উত্তরটা বলো, দেখি তোমরা কে কে এর উত্তর দিতে পারো। যারা যারা এর উত্তর দিতে পারবে না, আমি পরের ভিডিওতে এর উত্তরটা বলে দেব। তো যদি তুমি এর উত্তরটা জানতে চাও, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পরের ভিডিওটি দেখে নাও। পরের ভিডিওতে আমরা এর পরের অঙ্কগুলোকে সমাধান করব। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই, টেক কেয়ার।